গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি, ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এইখানে এখন বেডশিটটা পাল্টে নতুন বেডশিট পাতবো। আর আজকে শুভ দোল পূর্ণিমা, সবাইকে ভালোবাসা জানাই। আর সবাই রং খেলবে খুব সুন্দর করে। আর এই যে আমি এখন বিছানাটা পাততে পাততে চলে গেলাম, দেখতেই পাচ্ছ। আর এখন আমার হাজব্যান্ড সকালবেলা যেভাবে সব দিন রেডি হয়ে দোকানে যান, ওইভাবেই দোকানে গেছিল। আর এখন আবার ফিরে এসছে, ফোন করেছিল আমাকে যে ফিরে আসছি, কেননা আজকে কেউই দোকান খুলিনি। সেই জন্য উনিও একা দোকান খুললো না, বললো বাজার পুরো ফাঁকা। আর বাজার টাজার করে নিয়ে চলে এসছে। অন্যদিন আমার শ্বশুরমশাই বাজার করেন, তা বললো বাবা তোমার আজকে যেতে হবে না, আমি বাজার করে নিয়ে আসছি। আর বাজার কি করেছে সেটা বলছি তোমাদের সাথে। আর এই যে এখন দুজনেই চলে এলাম ঘরে। আর এখন আমি যেহেতু বেডশিটটা পাল্টাতে চলে গেছিলাম, তাই জন্য আমি আবার ফিরে এলাম কাজে। বাজার টাজার নিয়ে এসছে, দেখে নিলাম। আর বললাম রাখো, এখন পরে ওগুলো হাত দেবো, এখন হাত দেবো না, ঘরের কাজগুলো আগে করে নিই। আর পুজোর জন্য মিষ্টিও আনতে বলেছিলাম, যে মিষ্টি আনবে, পুজোয় দেবো, যেহেতু পূর্ণিমা একটু ঠাকুরকে মিষ্টি ভোগ দেব, ওই জন্য। আর এই যে দুজনে কথা বলতে বলতে আমি বেডশিটটা পাল্টে নিচ্ছি। আর বেডশিটটা পাল্টে নেব, তারপরে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে নেওয়ার পরে আমি স্নান করে পুজোটা আগে দেব। যেহেতু পূর্ণিমা চলে যাবে, সেই জন্য আমার তাড়াতাড়ি পুজো দিতে হবে, না হলে পূর্ণিমা তো দেরি হয়ে যাবে। পূর্ণিমা কালকে লেগেছিল, আর আজকে পূর্ণিমাটা ছেড়ে যাবে, ওই জন্য স্নান করে আগে পুজোটা দেব, সব কাজ সেরে। আর বাজার হাট এখন কিছুই বাজারের জিনিসগুলো ওগুলো এখন বেরই করব না, কেননা ওগুলো বের করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য পরে বের করব, বললাম যে যা বাজার এনেছো থাক ওখানে, আমি পরে বের করছি। আর এই যে বেডশিটটা পাল্টে সব ঠিকঠাক করে নিয়েছি, বালিশ টালিশগুলো এখনও তুলিনি, পরে তুলে নেব। আর তোমাদেরকে বাজারের এক ঝলক দেখিয়ে নিয়ে যে শুকতে হবে ডাঁটা, পেঁপে, উচ্ছে, গাজর এগুলোই নিয়ে এসছে। আর ওইগুলো বাড়ির গাছের টমেটো। আর এই যে দেখো আজকে চিকেন নিয়ে এসছে, যেহেতু খেতে খেতে আমাদের বেলা হবে। আর পূর্ণিমা তখন চলেও যাবে, পূর্ণিমায় আমরা মাংস খাই না, ওই জন্য। আর এই যে দেখো ফল দিয়ে পুজো দিয়েছি, স্নান করে নিয়েছি। স্নান টান বাজারগুলো সব ঢেলে রেখে তারপরে আমি স্নান করতে গেছিলাম, স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর সব ঠাকুরকে আবির দিয়েছি, গোপালকেও আবির দিয়েছি, সবার ঠাকুরের পায়ে আবির দিয়েছি। আর এই যে মিষ্টি ভোগ দিয়েছি, পিয়ারাও দিয়েছি, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এখন যাব তুলসী তলায়, এই যে তুলসী তলায় একটু আবির দেব, আর জল টল দেবো, ভোগ দেব। এই যে এখন আমি তুলসী তলায় চলে এসেছি, আমাদের বাড়ির বাইরেই এইখানেই রয়েছে তুলসী তলাটা। আর এখন তুলসী তলায়, আর আমার স্নানের পরেই বাচ্চারা এসেছিল পাড়ার থেকে, ছোট ছোট বাচ্চারা আবির দিতে এসেছিল। যেহেতু আমার স্নান করা হয়ে গেছে, সকাল সকাল স্নানটা করে নিয়েছি, আর তারপরেই বাচ্চারা এসেছিল আবির দিতে। আর আমি তো বারণ করতে পারিনি, কেননা ছোট বাচ্চারা, আজকে তো খেলারই দিন। আর আমার যেহেতু স্নান হয়ে গেছে, কিন্তু ওরা তো একটু আনন্দ করবেই। দেখো আমার মুখে আবির দেওয়াই রয়েছে, আর বাচ্চারা সব বাড়িতে খেলা করছে, ওই জন্য আমি বারণ করিনি, ওরা মাখিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে তো ওদের সাথে একটু রঙও খেলবো। আর এই যে আমি এখন ওখানে বেল গাছ আছে, বেল গাছে একটু জল দিলাম, আর তুলসী গাছে জল দিলাম, ভোগ দিলাম। আর এই যে ধূপটা ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আমি ধূপ দিয়ে দেবো। দেওয়ার পরে আমি একটু আবির দিয়ে তুলসী তলার ওইটা চারিদিকে একটু সাজিয়ে দেব। আর এই যে এখন পুজোটা দিয়ে নিচ্ছি, পুজোটা দেওয়ার পরে আমি ঝপঝপ কাজ শুরু করব। কাজ বলতে রান্নাবান্না সব কেটে কুটে গুছিয়ে রেখে এসেছি আমি। আমার শুধু এখন সব কিছু কাটা হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বসালেই হয়ে যাবে। আর এই যে তোমরা সবাই রং খেলবে সাবধানে, কারোর কোনো ক্ষতি না হয়, সবাই খুব সাবধানে রং খেলবে। আর সবাই রং খেলুক, আনন্দের জিনিস এটা, সবাই আনন্দ করবে, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। সবাই আস্তে আস্তে রং খেলবে। আমাদের বাড়িতেও সে রং বলতে সেভাবে রং কিছু কেনা হয়নি, অল্প কিছু রং আর আবির দেওয়া হয়েছিল, বাচ্চারা ওই দিয়েই খেলছে। পাশের বাড়ির ছোট্ট পুচকেটা এসেছে,
ও খেলছে, আমাদের ননদের ছেলে যে আছে ও, আর ছোট মেয়ে, আমার ছোট মেয়ে, ওরাই সবাই মিলে একসঙ্গে রং খেলছে। আর পাড়ার 2-1 বাচ্চারা এসেছিল, ওরাও রং খেলছে। সবাই একসাথে বাড়ির মধ্যেই খেলা হচ্ছে, ওরা বাইরে বেরোয় না। 2-1 বাইরের থেকে আসে, ওরাও রং মাখিয়ে দিয়ে চলে যায়। এইভাবেই খেলা হচ্ছে। আর আমি এখন স্নান করে নিয়েছি আর এই পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়েই আমি এখন ঝপঝপ রান্নার কাজে চলে যাব। আর এই যে পুরো বাগানের মধ্যেই এই তুলসী তলাটা রয়েছে, পাশেই বাগানের মধ্যেই তুলসী তলায় আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই যে একটু প্রণাম করে নিলাম, সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। আর দেখাবো তোমাদেরকে কী করে সাজিয়েছি। রং দিয়েছি আমি, দেওয়ার পরে আমার দেখা দেখি ছোট মেয়েও এসে রং দিয়েছিল। আর পুরো তো রং মেখে স্নান করে ফেলেছে পুরো রঙের জলের মধ্যে। আমি ওটা দেখেই হাসছিলাম, বাচ্চাগুলো সব খেলছিল। আর ওটা দেখে আমার হাসিও লাগছিল যে রঙের জলে পুরো স্নান করে ফেলেছে। এই যে দেখো, এখন রং দিয়ে সাজিয়ে দিয়েছি, সব রং দিয়ে সাজিয়ে দিলাম। আর তোমাদের সাথে দেখাবো এক ঝলক যে বাচ্চারা কীরকম হোলি খেলছে, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো পুরো রং, আমার ছোট মেয়ে এই যে, আর আমার ননদের ছেলে ওই, আর ছোট্ট পুচকেটা ওই, আর পুরো একবার করে রং মাখছে আর আবার জল দিয়ে ধুয়ে আসছে। পুরো ঘর বাড়ি রঙে নষ্টই করে ফেলেছে। এই যে ছোট্ট হুলি হে বলছে, ওই পাশের বাড়িতে থাকে ওরা। আর এই যে রং নিয়ে খেলা করছে, ও এসছিল। আর 2-1 পাড়ার থেকে বন্ধু বান্ধব এসছিল খেলতে। আর এই যে দেখো আমাকে পুরো রং মাখিয়ে ভূত করে দিয়েছে। ওই যে আবার এসছে, মা তোমাকে একটু রং মাখাই। এই যে রং মাখিয়ে পুরো আমাকে ভূত করেছে। আর এই যে দেখো পাড়ার বাচ্চারা এসেছিল একটু রং খেলতে। আর এখন চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছি। তাহলে রং খেলার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই দেখো কিছুটা রং খেলা দেখার পরে আমি চলে এসেছিলাম রান্না করতে। আর এই যে আমার এখন চিকেনটা কষানো হয়ে গেছে। আর এই যে চিকেনটা হয়ে গেছে, কষিয়ে ফেলেছি, একটু জল দিয়ে ঝোল করে দেব, হয়ে যাবে। আর শুক্তো করেছি, আর টমেটো দিয়ে টক করেছি। শুক্তো সব রকম ডাঁটা, সজনে ডাঁটা, গাজর, পেঁপে, সব রকম সবজি দিয়ে শুক্তোটা হয়েছে। আর চাটনি করেছি, টমেটো দিয়ে চাটনি। আমাদের বাড়ির বাগানে, আমার ননদের বাগানে টমেটো হয়েছিল, ওই দিয়েই টকটা করেছি। আর এই যে চিকেনটা, এই হলো আজকের মেনু। আর এখন সবাইকে রান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা বন্ধুরা। এখন সবাইকে চিকেনের লাল লাল ঝোল দিয়ে ভাত খেতে দিয়ে দিই। তাহলে টাটা।